হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব এক্সপ্লোরার। বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে। বন্ধুরা, ভিডিওটি টাইটেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরেই গেছেন যে আজকে ডাব্লিউবিজিডিআরবির কেসটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা সকলেই জানি যে ডাব্লিউবিজিডিআরবির বিরুদ্ধে কেস করা হয়েছে এবং অনেক দিন আগেই কেসটি করা হয়েছে। তো সেই কেস নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ফলাফল কি হতে পারে, কি হলে কি হবে, যদি কেস হেরে যায় তাহলে কি হবে, কেস জিতার চান্স কতটা, কেস কি জিতবে না হারবে সেই ব্যাপারে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কিছুটা ইনফরমেশন দিয়ে আপনাদের সাহায্য করতে পারবো। তো চলুন শুরু করা যায়। দেখুন বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে ডাব্লিউবিজিডিআরবির বিরুদ্ধে কেস করা হয়েছে এবং কেসটি করা হয়েছে ইউআরইসি ক্যাটাগরির তরফ থেকে, অর্থাৎ এক্সেমটেড ক্যাটাগরি। তাদের দাবি যে তাদের যে কোটা, তাদের যে সংরক্ষিত পদ, সেটা তারা ডাব্লিউবিজিডিআরবি পূর্ণ করছে না। তারা ডাব্লিউবিজিডিআরবি সেই কোটা পুরোপুরিভাবে পূরণ না করে রিক্রুটমেন্ট করছে। তারা সেই দাবি জানিয়ে কোর্টে কেস করেছে এবং আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ডাব্লিউবিজিডিআরবির তরফ থেকে কি বলা হয়েছে। তারা এরকম জানাচ্ছে যে এটা যেহেতু কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট নয়, এটা সব ডিপার্টমেন্ট, ধরুন যে কোনো ধরনের অফিস হতে সরকারি অফিস, সব ডিপার্টমেন্ট মিলিয়ে এই রিক্রুটমেন্টটা একসাথে করা হচ্ছে। এবং তারা এটা বলেছে যে এখানে অনেক রিক্রুটমেন্ট মানে অনেক শূন্য পদ যেগুলো বহু বছর আগের থেকে খালি পড়ে আছে। এবং এই আনরিজার্ভড ক্যাটাগরি ইউআরদের যে ইসি যে সংরক্ষিত পদ, সেটা নতুন চালু হয়েছে, বেশি বছর আগে নয়, নতুন এই সংরক্ষণটা চালু করা হয়েছে। তো তারা এটা বলছে যে যেগুলো আগের পদ, যেগুলো আগের থেকে খালি আছে, সেই পদে তারা সংরক্ষণ পাবে কি করে, তাদের সেই পদে সংরক্ষণ দেওয়া যাবে না। তাই তারা যেগুলো নতুন পদ সেই অনুযায়ী তারা সংরক্ষণ দিয়েছে তাদেরকে। তারা এটাই জানিয়েছে, যেটা আপনাদেরকে প্রথমে আমরা ভিডিওতে বলেছিলাম, আগের একটা ভিডিওতে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে দেখুন, যখন রিক্রুটমেন্ট নোটিশ বেরোয় তখনই সেখানে কোন ক্যাটাগরির জন্য কত রকমের কতগুলো করে সিট সংরক্ষিত আছে সেগুলো সেখানেই দেওয়া থাকে। তো রিক্রুটমেন্টটা বেরোনোর পরে তাহলে তারা কেসটা করতে পারত, যদি তাদের কেস করার থাকতো। তারা কেস তখন করেনি। রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ হলো, পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্ট বেরোলো, তারপর তারা কেস করেছে। তো রেজাল্ট বেরোনোর পর কেস করার মানেটা ঠিক, মানে তারা হয়তো হতে পারে তারা হয়তো তখন সেটা ব্যাপারে জানতো না বা তারা ওটা খেয়াল করেনি। কিন্তু তাদের উচিত ছিল যে তারা পরীক্ষা রিক্রুটমেন্ট নোটিশটা বেরোনোর পরেই তারা এই কেসটা করতে পারতো পরীক্ষার আগে। তাহলে আজকে যে যারা পরীক্ষায় পাস করে ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, তারা হতাশ হয়ে বসে আছে, তারা ধৈর্য হারিয়ে ফেলছে, এমনটা হতো না। পরীক্ষার আগে কেস করলে পরীক্ষাটা পিছিয়ে যেত, সেটা আলাদা ব্যাপার, তখন সকলে সেটা অপেক্ষা করতো। কিন্তু পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, তারপর এরকমভাবে কেসের ঘটনা। এবং আমরা এটাও জানি যে জিডিআরবিও কিন্তু তাদের তরফ থেকে কিছু জানায়নি কেসের ব্যাপারে, তারাও কিছু বলেনি। তারা আমাদেরকে বারবার বলে এসেছে যে কিছুদিনের মধ্যে রেজাল্ট পাবলিশড হবে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব ওয়েবসাইট চেক করতে থাকুন, ওয়েবসাইট ফলো করুন, রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। কিন্তু আমরা প্রায় সকলে প্রতিদিনই ওয়েবসাইট খুলি রেজাল্টের আশায়, কিন্তু আমরা সেখানে ওয়েবসাইট খোলার পর সেখানে শুধু আমরা হতাশা পাই, সেখানে আমরা রেজাল্ট পাই না। কারণ ডাব্লিউবিজির তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়নি, তারা এটা বলেনি সকলকে যে এটার বিরুদ্ধে কেস আছে। আমরা এটা পত্রিকার মাধ্যমে, সংবাদ পত্রিকা এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি। তো এটা যখন আমরা জানতে পারলাম তখন আমাদের এখন সকলের মনেই খুব হতাশা যে ইন্টারভিউ হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, তো রেজাল্ট বেরোচ্ছে না। এই নিয়ে অনেকে, অনেক বন্ধুরা আন্দোলন করলো কলকাতায়, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তারা আন্দোলন করেছে। তারা যে আন্দোলন করেছে, দেখা যাক আন্দোলনের প্রভাবে রেজাল্টে কোনো পরিবর্তন আসে, রেজাল্ট কত তাড়াতাড়ি পাবলিশ করা যায়। কিন্তু যেহেতু 19 জুলাই, অর্থাৎ 19 তারিখের আগে রেজাল্ট পাবলিশ করা সম্ভব নয় এমনটাই জানা যাচ্ছে, কারণ 19 জুলাই কোর্টে রায় আছে। তো যেহেতু 19 জুলাই
কোর্টের রায় আছে, তো 19 জুলাই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবারে বন্ধুরা আসল যে কথাটা সেটা হচ্ছে যে কেসটা কি WBGDRB জিতবে না হারবে, যদি হেরে যায় তাহলে কি হবে, এরকম বিভিন্ন প্রশ্নই অনেকে বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে করেছে। প্রথম কথা বন্ধুরা, আমরা সকলেই জানি যে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, যে কোনো সরকারি চাকরিতে বেশিরভাগ চাকরিতে কোর্টে কেস হয় কিছু না কিছু কারণে, পরীক্ষার কারণে হোক বা ইন্টারভিউ, যে কোনো কারণে কোনো কারণবশত কেস হয়। এবং আমরা দেখেছি যে এই কেসের জন্য রিক্রুটমেন্টে কিন্তু বাতিল হয় না, রিক্রুটমেন্টে কেসের জন্য কোনো প্রভাব পড়ে না। আজ পর্যন্ত আমরা সেটাই দেখে এসেছি। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, যে কোনো সরকারের বিরুদ্ধে তারা কেস করুক, যে কোনো রিক্রুটমেন্টের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই কেসের প্রভাবে রিক্রুটমেন্টে কোনো সেরকম এফেক্ট বা প্রভাব পড়ে না। শুধুমাত্র যে প্রভাবটা পড়ে সেটা হচ্ছে যে রিক্রুটমেন্টটা পিছিয়ে যায়, রিক্রুটমেন্টটা করতে টাইম লেগে যায়, 1 বছর 2 বছর, কোনো ক্ষেত্রে আরও বেশি টাইম লেগে যায়, কিন্তু শেষ পর্যন্ত রিক্রুটমেন্টটা হয় এমনটা আমরা জানি। খুব কম, খুব কম ক্ষেত্রে রিক্রুটমেন্ট বাতিল হয়েছে, যেটা প্রায় নগণ্য। বেশিরভাগ ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়েছে কেস করা সত্ত্বেও। তো এক্ষেত্রে আমরাও আশা রাখতে পারি যে রিক্রুটমেন্ট তো এটা হবে। এবং WBGDRB কেসটা জেতার চান্স, যেটা নিয়ে বলছিলাম কেস হারবে কি জিতবে, দেখুন আমি আগের ভিডিওতে বলেছিলাম কেসটার ব্যাপারে, তো WBGDRB কেসটা জেতার চান্স অনেকটাই বেশি। কারণ WBGDRB তরফ থেকে যেটা জানানো হয়েছে আপনাদের বললাম, যে তারা এরকম বলেছে যে অনেকগুলো ভ্যাকেন্সি, যেগুলো অনেক বছর আগেকার ভ্যাকেন্সি, পুরনো ভ্যাকেন্সি, সেগুলোই সংরক্ষণ দেওয়া যাবে না। তো তারা যখন এরকম বলেছে, তো সে ব্যাপারে তো আর কিছু বলার থাকবে না তাদের। যেগুলো পুরনো ভ্যাকেন্সি সেগুলো তো কী করে তাদের সংরক্ষিত পদ তাদের জন্য থাকবে। তো আশা করা যাচ্ছে যে WBGDRB কেসটি জিতে যাবে। বাই চান্স যদি কোনো কারণে কেসটি হেরে যায়, আপনারা অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছেন যদি কেসটি হেরে যায় তাহলে কি হবে। দেখুন কেস হারার প্রশ্ন নেই, যেটা আপনাদের বললাম যে রিক্রুটমেন্ট তো হবেই, রিক্রুটমেন্ট কোনো না কোনোভাবে হবে, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, তাদেরকে তো নিয়োগ করতেই হবে, কিছু করার নেই, এবং নিয়োগ হবে। এটা আমরা অন্যান্য যে কোনো ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রেও দেখেছি, সেটাই হয়। দেখুন আপনি উদাহরণ হিসাবে দেখুন যে প্রাইমারি যে রিক্রুটমেন্টটা হলো, প্রাইমারি শিক্ষক নিয়োগটা, সেখানে আমরা জানি অগুন্তি কেস, কয়েক হাজার কেস হয়েছিল, অনেক রকম বিষয়ের উপর অনেক রকম কেস হয়েছিল, প্রচুর কেস করা হয়েছিল, কিন্তু নিয়োগটা শেষ পর্যন্ত হয়েছে এবং তারা অনেকে চাকরি জয়েন করেছে সকলে। তো আমরা জানি যে রিক্রুটমেন্ট যেহেতু পরীক্ষা এবং ইন্টারভিউ হয়ে গেছে, তো রেজাল্ট বেরোবে এবং চাকরি সকলেই পাবেন যারা পাস করবেন। এ ব্যাপারে টেনশনের কিছু নেই, কারণ আপনারা যে প্রাথমিক শিক্ষক যেটা নিয়োগ হলো সেখান থেকে আপনারা দেখতে পারেন, সেখানে অনেক কেস হয়েছে, এটাতে তো মাত্র একটা কেস করা হয়েছে, সেখানে অনেক কেস হয়েছিল, প্রচুর কেস হয়েছিল, তবু নিয়োগ করা হয়েছে। এবং এবারে যেটা বলবো যে কেস তো হারার কোনো চান্স খুব কম, কোনো চান্স নেই বলবো না, যদি বাই চান্স কোনো কারণে হেরে যায়, এমনটা বলা ভুল হবে, যদি হেরে যায় তখন, যদি হারে তাহলে কি হবে, যেটার চান্স খুব কম। যদি হেরে যায়, দেখুন বন্ধুরা আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন তাহলে কি রিক্রুটমেন্টটা বাতিল হয়ে যাবে না কি হবে। দেখুন রিক্রুটমেন্ট বাতিল হবে না, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, তারা রিক্রুটমেন্ট বাতিল করব বললেও করতে পারবে না, এটা সম্ভব নয় যে তারা রিক্রুটমেন্টটা বাতিল করে দেবে। এত লাখ ছেলে পরীক্ষা দিয়েছে, তো তারা রিক্রুটমেন্টটা বাতিল না করে তারা যেটা করবে, যদি তারা কোনো কারণে এই কেসটাতে কোর্ট তাদের বিরুদ্ধে রায় শোনায়, তাহলে WBGDRB যেটা করবে সেটা হচ্ছে যে তখন তারা ইসি ক্যাটাগরির যে কাট অফ মার্কস, রিটেনে যে কাট অফ মার্কস সেটা কমিয়ে দিতে পারে, নতুন করে আরও কিছু ইসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিতে পারে এবং তাদের ভ্যাকেন্সিটা পূর্ণ করবে। তখন অন্যান্য কিছু ক্যাটাগরির, ইসি ক্যাটাগরি বাদ দিয়ে অন্যান্য ক্যাটাগরির থেকে শূন্য পদের সংখ্যাটা কমে যাবে এবং তাদের কাট অফ মার্কসটা বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়েছে তাদের ফাইনাল রেজাল্টে যে কাট অফ মার্কসটা যদি ধরুন 60 হয়ে থাকে, তখন তাদের সেটা কিছুটা বাড়িয়ে দেওয়া হবে, যাতে ওই নাম্বার পেয়ে যারা পাস করবে তাদেরকে নেওয়া হবে, এবং ইসির ক্ষেত্রে কিছুটা কমিয়ে দেওয়া হবে এবং তাদের ইসি ক্যাটাগরির কিছু বেশি ক্যান্ডিডেটকে নেওয়া হবে। কিন্তু বন্ধুরা আপনারা হতাশা হবেন না, এটা আমি বললাম যদি
বাই চান্স কোনো কারণে কোর্ট ডাব্লিউবিডিআরবির বিরুদ্ধে রায় দেয়, কিন্তু এমনটা হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কিছুদিনের মধ্যেই, যে 19 তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, দেখা যাক কী আপডেট আসে। 19 তারিখের পর আশা করছি 19 তারিখের পর রেজাল্ট বেরিয়ে যাবে এবং আপনারা সকলে তখন রেজাল্ট চেক করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ইনফরমেশনটি দিয়ে কেসটি সম্বন্ধে আলোচনা করে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। এই ব্যাপারে আপনাদের অনেকের মনেই অনেক প্রশ্ন ছিল, অনেক বন্ধু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছিলেন যে কেসটির ব্যাপারে ডিটেলসে বলুন। তো আশা করছি আপনাদের সাহায্য করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে। ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই আপনাদের সকল বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন। এবং আপনি যদি এখনও আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডাব্লিউবিডিআরবির পরবর্তী কোনো আপডেট পেলেই ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।